দর্শক, এইমাত্র একটা ছোট্ট খবর, সেটা হচ্ছে বিএনপির চেয়ারম্যান, তার কোনো কারণ নেই কি কারণে দেখা করবেন, কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে আগামী নির্বাচনকে সামনে রেখে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে। নির্বাচনের বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বেশ কিছু উদ্বেগ তৈরি হয়েছে। পোস্টাল ব্যালট, তারপরে যেভাবে ব্যালট পেপারগুলি ছাপা হয়েছে তাতে ধানের শীষের অবস্থান নিচে রাখা, নানা কারণে এই বিষয়গুলো নিয়ে বিএনপির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আপত্তি করা হচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নজরুল ইসলাম খান বলেছেন। এগুলো বাদেও আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, গুরুত্বপূর্ণ। এবং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে মহল বিশেষ এটা ভণ্ডুল করার একটা চেষ্টা করছে। এই নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের অবস্থান কি, আওয়ামী লীগ কি করতে পারে, এগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আভ্যন্তরীণভাবে রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যবদ্ধভাবে একটা সহমর্মিতা পরিবেশ নিয়ে তারা নির্বাচন করবে কিনা। কারণ গুনে গুনে 27 দিন আছে নির্বাচনের, কিন্তু সুজন বলছে যে নির্বাচনের পরিবেশ এখনো গড়ে ওঠেনি, অর্থাৎ নির্বাচনের আমেজ নেই। কারণ নিরাপত্তা নিয়ে শঙ্কা, এটা আসলেই শঙ্কা। উত্তরাঞ্চলে তারেক রহমানের 4 দিনের সফর স্থগিত হয়ে গেছে, যদিও বলা হচ্ছে এটা নির্বাচন কমিশনের আপত্তি আছে, যেহেতু তফসিল ঘোষণার পর এখন প্রতিটা তার শোডাউনই একটা নির্বাচনী প্রচার অভিযান হিসেবে প্রতিপন্ন হতে পারে। সেই আপত্তির মুখে তিনি সেটা বন্ধ করেছেন। কিন্তু এর মধ্যে 22 তারিখে সিলেট থেকে তিনি প্রচার অভিযান চালাবেন, নারায়ণগঞ্জেও যাবেন। অর্থাৎ তারেক রহমান আসার পর শুধুমাত্র নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তিনি কিন্তু সারা দেশে তার যে দ্রুত গতিতে যাওয়ার দরকার সেই তা কিন্তু যেতে পারছেন না। অন্যান্য দলের প্রধান ব্যক্তিরা সারা দেশ কিন্তু কয়েক দফা সফর করেছেন, সেই তুলনায় তারেক রহমান দেরিতে আসছেন এবং এসেই তার মায়ের মৃত্যু এবং তারপর তফসিল ঘোষণার পর তিনি কিন্তু কার্যত আটকে গেছেন। তো ফলে যথেষ্ট পরিমাণ তিনি সময় পাচ্ছেন না যে সারা দেশ সফর করবেন। এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত। মবের একটা হুমকি প্রতিনিয়ত তাড়া করছে জনগণকে। এইসব পরিস্থিতি নিয়ে হয়তো বৈঠক, আর অন্য কোনো বিশেষ কোনো পরিস্থিতি আছে কিনা জানা যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বশেষ তারেক রহমানের দেখা হয়েছিল বেশ কিছুদিন আগে লন্ডনে। তখনই ঠিক হয়েছিল যে নির্বাচনটা ডিসেম্বরের বিএনপির যে দাবি, সেই দাবি থেকে সরে গিয়ে সেটা ফেব্রুয়ারি মাসে তারা চেয়েছিল এবং সেই অনুযায়ী 12ই ফেব্রুয়ারি দিনটা ধার্য হয়েছে। এরপর টেলিফোনে কথা হয়েছে। তারেক রহমান যেদিন দেশে আসেন সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে তিনি ধন্যবাদ জানিয়েছে তার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য। এছাড়া সরাসরি সাক্ষাৎ হয়নি। আমার ধারণা এটি তারেক রহমানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে একটা ধন্যবাদ জানানো, একটা শুভেচ্ছা সাক্ষাৎ। কিন্তু তারপরও যেহেতু তারেক রহমান একটি দলকে প্রতিনিধিত্ব করেন, অনেকগুলো বিষয়, রাজনৈতিক বিষয় এখানে সামনে এসছে, সেগুলো নিয়েও হয়তো খোলামেলাভাবে আলোচনা হতে পারে। যাই হোক, তারেক রহমান সাক্ষাতের পর নিশ্চয়ই ব্রিফিং হবে, ব্রিফিং এর পরে জানা যাবে যে কি কথা হয়েছে দুজনের মধ্যে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।